প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এটি আমার দ্বিতীয় ক্লাস। প্রথম যে ক্লাসটা আমি করিয়েছিলাম নিশ্চয় তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তা আমি মোহাম্মদ আমানুল্লাহ, সহকারী অধ্যাপক ICT, পাইকগাছা সরকারি কলেজ, পাইকগাছা, খুলনা। তোমরা খাতা কলম নিয়ে নিশ্চয়ই এই ক্লাসটাকে অনুসরণ করার জন্য তোমরা প্রস্তুতি নিয়েছ। আমার এই ভিডিওর প্রত্যেকটা অংশ তোমরা ভালোভাবে দেখবে এবং তোমাদের যে মূল পাঠ্য বিষয় যেটা আছে এটা থেকে তোমরা আরো সুন্দরভাবে চর্চা করবে। এই ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এই বিষয়গুলো সম্পর্কে যদি তোমাদের কোনো প্রকার প্রশ্ন থাকে এই ভিডিওর শেষে আমার ইমেল আইডি দেওয়া আছে। এই ইমেল আইডিতে অথবা আমার যে মেসেঞ্জার আইডি যেটা আছে সেখানে তোমরা প্রশ্ন করতে পারবে। আমি সাথে সাথে চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে পাঠিয়ে দেওয়ার। তো শিক্ষার্থীরা, তোমরা তাহলে আমার ক্লাসটা অনুসরণ করো। আজকে আমার যে ক্লাস যেটা নিব সেটা গ্লোবাল ভিলেজের উপরে। তাহলে তোমরা ক্লাসটাকে অনুসরণ করো। আমরা আজকে প্রথম অধ্যায়ের বিশ্বগ্রাম ও বাংলাদেশ প্রেক্ষিত এই অধ্যায়ের গ্লোবাল ভিলেজ নিয়ে আলোচনা করব। এটি আমার দ্বিতীয় ক্লাস। তো ছবিতে দেখো যে পৃথিবীকে বেষ্টন করে বা পৃথিবীকে বেষ্টিত হয়ে বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন বর্ণের, বিভিন্ন ধর্মের মানুষ তারা অবস্থান করছে, যেটি গ্লোবাল ভিলেজের একটি চিত্র আমরা বলতে পারি। তার উপরে দেখো একটা নেটওয়ার্কিং ব্যবস্থা, যে নেটওয়ার্কিং ব্যবস্থায় সারা পৃথিবী এখন এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। তৃতীয় ছবি গ্লোবাল ভিলেজ, যে পৃথিবীটা এখন একটা গ্রামের মতো হয়ে গেছে, যেখানে সারা পৃথিবী এখন একটা একক সমাজে পরিণত হয়েছে। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় বিশ্বগ্রামের ধারণা, বিশ্বগ্রামের সংজ্ঞা, বিশ্বগ্রাম প্রতিষ্ঠার সুবিধাবলী, বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ, বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানসমূহ, বিশ্বগ্রাম প্রতিষ্ঠায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান। দেখো শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা ছবি দেখানো হয়েছে। এই ছবিতে সারা পৃথিবীকে
ঘিরে অনেকগুলো স্যাটেলাইট ঘুরছে। তো পৃথিবী থেকে কত দূরত্বে এই স্যাটেলাইট গুলো ঘুরতে থাকে এটা কি তোমরা জানো? প্রায় ৩৬,০০০ কিলোমিটার ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় এই স্যাটেলাইট গুলো পৃথিবীকে প্রদক্ষিণ করে যাচ্ছে। এই ছবিতে দেখো সমুদ্রের তলদেশ দিয়ে কেবল স্থাপন করা হয়েছে। এটাকে সাবমেরিন কেবল বলা হয়ে থাকে। অপটিক্যাল ফাইবার দিয়ে এই কেবলগুলো তৈরি করা। বর্তমানে বাংলাদেশও এই সাবমেরিন কেবলের সঙ্গে যুক্ত হয়ে এশিয়া, আফ্রিকা এবং অস্ট্রেলিয়া এই মহাদেশগুলো এর সঙ্গে যুক্ত। এই ছবিতে দেখো সারা পৃথিবীতে বসবাসরত যে মানুষগুলো তারা তথ্য প্রযুক্তির কল্যাণে একে অপরের সঙ্গে অহরহ তথ্য বিনিময় করতে পারছে, একে অপরের সঙ্গে সম্পর্কিত বা একে অপরের সঙ্গে বিভিন্ন তথ্য বিনিময়। তাহলে তথ্য প্রযুক্তির মূল ধারণাটা কি? মূল ধারণাটা হলো বর্তমান বিশ্ব ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে একটি একক সমাজে পরিণত হবে। এটাই বিশ্বগ্রামের মূল ধারণা। আর এই ধারণাটা যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন টরন্টো বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক মার্শাল ম্যাকলুহান। তিনি তার প্রথম গ্রন্থ 1962 সালে যিনি এটা প্রকাশ করেন, দ্য গুটেনবার্গ গ্যালাক্সি গ্রন্থে প্রথম তিনি গ্লোবাল ভিলেজ শব্দটি ব্যবহার করেন। এর পরবর্তীতে 1964 সালে এসে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া নামক গ্রন্থে তিনি আবারও এই গ্লোবাল ভিলেজ শব্দটা ব্যবহার করেন। অর্থাৎ বিশ্বগ্রাম কেমন হবে তার একটা ধারণা তিনি দেন। এই কারণে মার্শাল ম্যাকলুহানকে বিশ্বগ্রামের বা গ্লোবাল ভিলেজের জনক বলা হয়। এখন বিশ্বগ্রামের সংজ্ঞাটা কি? আমরা কাকে বিশ্বগ্রাম বলবো? তো বিশ্বগ্রাম হচ্ছে এমনই একটা সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক ব্যবস্থা যেখানে পৃথিবীর সকল প্রান্তের মানুষ একক সমাজে বসবাস করে ইলেকট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তির মাধ্যমে সহজে একে অপরের সঙ্গে যোগাযোগ ও তথ্য বিনিময় এবং সেবা দান করতে পারে। তো বিশ্বগ্রামের সুবিধাগুলো কি? বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করলে কি সুবিধা? তো সেদিকে যদি আমরা একটু দেখি তাহলে তথ্য প্রযুক্তির যে ক্রমবর্ধমান উন্নয়ন এবং আধুনিক সভ্যতার যে ক্রমবিকাশ তার মাধ্যমে কিন্তু মানুষ গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম তৈরি করেছে এবং এই গ্লোবাল ভিলেজে প্রবেশ করেছে। এখন এর সুবিধাগুলো কি সেগুলো আমরা একটু দেখি। বিশ্বগ্রামের ফলে প্রতিষ্ঠার ফলে আমরা যে কোনো স্থানে থেকে যে কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারি।
মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে, আর্থিক লেনদেন অনেক সহজ হয়েছে। ঘরে বসেই টেলিমেডিসিনের মাধ্যমে আমরা চিকিৎসার সেবা পাচ্ছি। গবেষণা কাজের জন্য বিভিন্ন ধরনের তথ্যপত্র যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আমরা খুব সহজেই হাতের কাছে পেয়ে যাচ্ছি। অনলাইন লাইব্রেরির সুবিধা পাচ্ছি, যেখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো ধরনের বই পড়তে পারি এবং প্রয়োজন মতো সেগুলো আমরা সংরক্ষণও করে রাখতে পারি। আউটসোর্সিং এর মাধ্যমে ঘরে বসেই আমরা উপার্জন করতে পারি, যাকে আমরা বলছি আউটসোর্সিং। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ফলে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ঘটনা ঘটে যাওয়া যে কোনো ঘটনাকে আমরা খুব সহজে জানতে পারছি, মুহূর্তের মধ্যে আমরা সেটা জানতে পারছি। তো এটার কিছু নেতিবাচক নেগেটিভ সাইড কিছু আছে, নেগেটিভ ইফেক্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে মানুষ বেশি যন্ত্র নির্ভরশীল হয়ে পড়ছে, এর ফলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগছে। ইন্টারনেট প্রযুক্তির ফলে আমাদের যে গোপনীয় তথ্য সেগুলো আর গোপন থাকছে না, অনেক ক্ষেত্রে এগুলো মানব সম্মুখে প্রকাশিত হচ্ছে। অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে সমাজ এবং রাষ্ট্রের বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে, যা আমরা অহরহ দেখছি। হ্যাকিং বা সাইবার ক্রাইম এর কারণে অনেক ব্যক্তি, অনেক প্রতিষ্ঠান, এমনকি রাষ্ট্র কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর্থিক প্রতিষ্ঠান যেমন ব্যাংক, বীমা ইত্যাদির তথ্য চুরি হওয়ার কারণে গ্রাহকগণ প্রায় ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন। আজকাল অন্যের গবেষণা কর্ম নিজের নামে চালিয়ে দেওয়ার একটা প্রবণতা প্রায় দেখা যায়, আমরা যেটাকে প্লেজারিজম বলে থাকি। এটা এই সময়ে সবচেয়ে বেশি পরিলক্ষিত হচ্ছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অন্যকে প্রতারণায় ফেলা হচ্ছে, অনেককেই প্রতারিত করা হয়। এই প্রযুক্তি ব্যবহার করার ফলে যে আসক্তি, এই আসক্তি মানুষকে কর্মবিমুখ এবং মানুষের জীবন থেকে যে কর্মঘণ্টা সেটা কিন্তু নষ্ট করে দিচ্ছে। এখন অনেক মানুষ কারণে হোক অকারণে হোক ফেসবুক, ইউটিউব এগুলো দেখে সময় নষ্ট করে, আর তৈরি হচ্ছে ডিজিটাল ডিভাইড। এখন ডিজিটাল ডিভাইডটা কি? সমাজের এক শ্রেণীর মানুষ তারা বিভিন্ন ধরনের ডিজিটাল যন্ত্রপাতি ব্যবহার করতে অভ্যস্ত, আবার এক শ্রেণীর মানুষ যারা এই ডিজিটাল যন্ত্রপাতি ব্যবহার করা তাদের পক্ষে সম্ভব হয় না, ফলে মানুষের মধ্যে একটা বিভক্তি সৃষ্টি হচ্ছে। আসি ডিজিটাল কনভার্জেন্স। ডিজিটাল কনভার্জেন্স হচ্ছে বিভিন্ন প্রকার ডিজিটাল ডিভাইসের একত্রীকরণ, যেমন স্মার্টফোন ব্যবহার করে ফোন আলাপ, মিউজিক, ভিডিও, ছবি তোলা, হিসাব নিকাশ ইত্যাদি আরো নানা কাজ করা যায়। আবার ইন্টারনেট ব্যবহার করে মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমরা বিভিন্ন সংবাদ আদান প্রদান করতে পারি।
তাহলে একটা ক্ষুদ্র ডিভাইস এর মাধ্যমে আমরা অনেকগুলো কাজ একত্রে করতে পারি। এটাকে আমরা বলছি ডিজিটাল কনভার্জেন্স। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান। তো বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ যে ধারণা আমরা আগে থেকে পেয়েছি, এটা প্রতিষ্ঠার জন্য মূলত 5টা জিনিসের প্রয়োজন হয়। এই 5টা উপাদানগুলো হলো হার্ডওয়্যার, সফটওয়্যার, কানেক্টিভিটি, ডেটা এবং মানুষের সক্ষমতা। এর মধ্যে এই বিশ্বগ্রামের মেরুদণ্ডই হচ্ছে কানেক্টিভিটি, কারণ কানেক্টিভিটি ছাড়া কোনোভাবেই বিশ্বগ্রাম প্রতিষ্ঠা সম্ভব নয়। তো প্রথমে আমরা আসি হার্ডওয়্যার। তো এই ছবিতে দেখো বিশ্বগ্রামের জন্য আমরা যে সমস্ত হার্ডওয়্যারগুলো ব্যবহার করে থাকি, যেমন টেলিভিশন, রেডিও, কম্পিউটার, তারপরে মোবাইল ফোন, টেলিফোন, স্যাটেলাইট, এগুলো হচ্ছে হার্ডওয়্যার। আর এর সঙ্গে আছে ভিডিও ক্যামেরা। তাহলে হার্ডওয়্যার কাকে বলে? হার্ডওয়্যার হলো বিশ্বগ্রাম প্রতিষ্ঠার সকল যন্ত্রপাতি যা চোখে দেখা যায় বা ইন্দ্রিয় দ্বারা স্পর্শ করা যায়, অর্থাৎ হার্ডওয়্যার হলো সকল ধরনের ফিজিক্যাল কম্পোনেন্ট। বিশ্বগ্রামের যে কোনো ধরনের যোগাযোগের জন্য এগুলো ব্যবহার করা হয়, যেমন রেডিও, টেলিভিশন, কম্পিউটার, মোবাইল ফোন, টেলিফোন, ভিডিও ক্যামেরা, স্যাটেলাইট, অডিও ভিডিও রেকর্ডার, ওয়েবক্যাম ইত্যাদি হচ্ছে হার্ডওয়্যার। অর্থাৎ আমরা যে সমস্ত যন্ত্রপাতিগুলো ব্যবহার করি এই বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য, তাই হচ্ছে হার্ডওয়্যার। দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে সফটওয়্যার বা প্রোগ্রাম। তো এখানে দেখো কিছু সফটওয়্যারের ছবি প্রদর্শন করা হয়েছে। তো সফটওয়্যার কাকে বলে? সফটওয়্যার হচ্ছে হার্ডওয়্যারকে পরিচালনা করার জন্য যে সমস্ত প্রোগ্রাম বা প্রোগ্রাম সামগ্রী ব্যবহার করা হয় তাকে সফটওয়্যার বলে। মূলত সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার অচল। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফটওয়্যারের মধ্যে বিভিন্ন ধরনের যে অপারেটিং সিস্টেম, যেমন কম্পিউটারের জন্য আমরা ব্যবহার করে থাকি উইন্ডোজ অথবা লিনাক্স, আবার স্মার্টফোনের জন্য আমরা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করি। বিভিন্ন ধরনের ব্রাউজিং সফটওয়্যার ব্যবহার করে থাকি, যেমন আমরা গুগল ক্রোম ব্যবহার করে থাকি, মজিলা ফায়ারফক্স ব্যবহার করে থাকি, বিভিন্ন ধরনের কমিউনিকেটিং সফটওয়্যার ব্যবহার করে থাকি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভাষা ব্যবহার করে থাকি। এগুলো সবই হচ্ছে সফটওয়্যার বা প্রোগ্রাম। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান। তো বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ যে ধারণা আমরা আগে থেকে পেয়েছি, এটা প্রতিষ্ঠার জন্য মূলত 5টা
জিনিসের প্রয়োজন হয়। এই 5টা উপাদানগুলো হলো হার্ডওয়্যার, সফটওয়্যার, কানেক্টিভিটি, ডেটা এবং মানুষের সক্ষমতা। এর মধ্যে এই বিশ্বগ্রামের মেরুদণ্ডই হচ্ছে কানেক্টিভিটি, কারণ কানেক্টিভিটি ছাড়া কোনোভাবেই বিশ্বগ্রাম প্রতিষ্ঠা সম্ভব নয়। তো প্রথমে আমরা আসি হার্ডওয়্যার। তো এই ছবিতে দেখো বিশ্বগ্রামের জন্য আমরা যে সমস্ত হার্ডওয়্যারগুলো ব্যবহার করে থাকি, যেমন টেলিভিশন, রেডিও, কম্পিউটার, তারপরে মোবাইল ফোন, টেলিফোন, স্যাটেলাইট, এগুলো হচ্ছে হার্ডওয়্যার। আর এর সঙ্গে আছে ভিডিও ক্যামেরা। তো কানেক্টিভিটি কি? ইন্টারনেটের যে সংযুক্ততা, এটাই হচ্ছে কানেক্টিভিটি। এটা ছাড়া বিশ্বগ্রাম প্রতিষ্ঠা অসম্ভব। কানেক্টিভিটি বা সংযুক্ততাকে আমরা বলে থাকি বিশ্বগ্রামের মেরুদণ্ড। পৃথিবী জুড়ে বিস্তৃত পরস্পরের সাথে সংযুক্ত কম্পিউটার নেটওয়ার্কের সমন্বয়ে এই কানেক্টিভিটি গঠিত হয়। বর্তমানে ফাইবার অপটিক কেবল, স্যাটেলাইট এর মাধ্যমে মাইক্রোওয়েভ, রেডিওওয়েভ ইত্যাদি দ্বারা কানেক্টিভিটি তৈরি করা হয়। এখান থেকে জ্ঞানমূলক শুধু নয়, অনুধাবনমূলক প্রশ্ন অনেক সময় আসে, যে কানেক্টিভিটি কি? আবার অনুধাবনমূলক প্রশ্ন হিসাবে আসে যে কানেক্টিভিটিকে বিশ্বগ্রামের মেরুদণ্ড বলা হয় কেন? সেটা ব্যাখ্যা করার জন্য প্রায়ই আসে। এই প্রশ্নটা তোমরা অবশ্যই এরপরে যেটা আসছে হিউম্যানওয়্যার বা মানুষের সক্ষমতা। 4টা উপাদান আমাদের সবই আছে, কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে জানি না। তাহলে কি বিশ্বগ্রাম প্রতিষ্ঠিত হবে? কখনোই না। তাহলে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহের মধ্যে মানুষের সক্ষমতা কিন্তু অন্যতম। মানুষের সক্ষমতা হচ্ছে এগুলোকে প্রতিষ্ঠা করার জন্য যে জ্ঞান, সেই জ্ঞান থাকতে হবে। আবার এই যে বিভিন্ন ধরনের সফটওয়্যার আমরা তৈরি করে থাকি বিশ্বগ্রামের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য, সেটাও কিন্তু মানুষের সক্ষমতার পর্যায়ে পড়ে। এখন আমরা আসি যে ইন্টারনেট অফ থিংস কি, বা আইওটি যেটাকে বলে থাকি। আইওটি হচ্ছে এমন একটি নেটওয়ার্ক যাতে বাহ্যিক বিভিন্ন ডিভাইস বা যন্ত্রপাতি, গাড়ি, বাড়ি ইত্যাদি সামগ্রী পরস্পরের ডেটা সংগ্রহ, বিনিময় করার জন্য ইলেকট্রনিক, সফটওয়্যার, সেন্সর ও নেটওয়ার্ক কানেক্টিভিটি দ্বারা অনুবিদ্ধ থাকে। অর্থাৎ ইন্টারনেট অফ থিংস বলতে আসলে আমরা সহজভাবে যেটা বুঝি সেটা হচ্ছে ইন্টারনেটের সাথে সংযুক্ত অনেকগুলো ডিভাইস যা একসঙ্গে অনেকগুলো কাজ করতে পারে। তো বিশ্বগ্রাম, এরপরে আমরা যেটা আসছি যে বিশ্বগ্রাম সংশ্লিষ্ট উপাদান, তার মধ্যে আছে যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, গবেষণা, অফিস, বাসস্থান, ব্যবসা বাণিজ্য, সংবাদ, বিনোদন ও সামাজিক যোগাযোগ এবং সাংস্কৃতিক বিনিময়। তাহলে যে অংশটুকু তোমাদের আজকে পাঠদান করা হলো,
এইখান থেকে তোমাদেরকে যদি এখন বলি যে বিশ্বগ্রাম কি, নিশ্চয়ই তোমরা বলতে পারবে। বিশ্বগ্রাম অসুবিধাগুলো কি কি তাও বলতে পারবে। বর্তমানে আমাদের দেশে কোন কোন ক্ষেত্রে বিশ্বগ্রাম এর সুবিধা পরিলক্ষিত হয় সেটাও আলোচনা করা হয়েছে এবং এই ভিডিওতেও সেটা দেওয়া আছে, তোমাদের পাঠ্য বইয়েও আছে। এটা তোমরা তোমাদের কিছু বাড়ির কাজ আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ডিজিটাল কনভার্জেন্স কি, আইওটি কি, হার্ডওয়্যার কাকে বলে। এগুলো জ্ঞানমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বই হলো বিশ্বগ্রাম, এটা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা তোমরা ভালো করে প্রিপারেশন নেবে। ইন্টারনেটকে বিশ্বগ্রামের মেরুদণ্ড বলা হয় কেন, এটা অনুধাবনমূলক প্রশ্ন। বিশ্বগ্রাম হলো ইন্টারনেট নির্ভর যোগাযোগ ব্যবস্থা, ব্যাখ্যা করো, এটাও অনুধাবনমূলক প্রশ্ন। এখানে নৈর্ব্যক্তিক কিছু প্রশ্ন দেওয়া আছে, তোমরা এগুলো নিশ্চয়ই পারবে। এই বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কে? মার্শাল ম্যাকলুহান, মার্ক জুকারবার্গ, টিম বার্নার্স-লি, ইএফ কোয়াড। সঠিক উত্তর যেটা হবে সেটা নিশ্চয়ই তোমরা এখান থেকে খুঁজে বের করতে পারবে এবং বলতে পারবে। 2 নম্বর, গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে নিচের কোন উপাদানটির ভূমিকা সবচেয়ে বেশি? ইন্টারনেট, রেডিও, টেলিভিশন এবং টেলিফোন। এরও উত্তর তোমাদের নিশ্চয়ই জানা আছে। 3 নম্বর, বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন। বিশ্বগ্রাম বলতে বোঝায় 1. রিয়েল টাইম সেবা বিনিময়, 2. তথ্য বিনোদনের সহজলভ্যতা, 3. বিশ্বের গ্রামসমূহের আন্তঃসম্পর্ক। এখানে 4টা সম্ভাব্য উত্তর দেওয়া আছে, ক, খ, গ, ঘ। যেটি তোমাদের কাছে সঠিক মনে হবে বা অধিকতর সঠিক মনে হবে সেটা তোমরা খুঁজে বের করবে। তো এটা কিছু নেতিবাচক নেগেটিভ সাইড কিছু আছে, নেগেটিভ ইফেক্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে মানুষ বেশি যন্ত্র নির্ভরশীল হয়ে পড়ছে, এর ফলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগছে। ইন্টারনেট প্রযুক্তির ফলে আমাদের যে গোপনীয় তথ্য, তো তোমরা সবাই ভালো থাকো, বাড়িতে থাকো, নিরাপদে থাকো, আর সময় নষ্ট করো না। বাড়িতে এই ক্লাসগুলো তোমরা অনুশীলন করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশায় এতক্ষণ আমার সঙ্গে ছিলে। সেই কারণে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আগামী দিন আবারও নতুন ক্লাস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বিশ্বগ্রাম সংশ্লিষ্ট উপাদানসমূহ। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। খুদা হাফেজ।